তো বস, আজকে আমরা কথা বলবো সোহমের আপকামিং ফিল্ম বহুরূপের সম্বন্ধে। তো আমি বহুরূপের টিজারটি আমি দেখেছি। তো বহুরূপের টিজারটি আমার খুব ইমপ্রেসিভ লেগেছে, এবং আপনাদের কেমন লাগলো সেটাও আপনারা আমাকে জানাবেন। তো মানে আমি এই ট্রেলারটা দেখলাম, তো আমার সত্যি খুব ইমপ্রেসিভ লাগলো ট্রেলারটা দেখতে বহুরূপে। তো ট্রেলারটা দেখে আমি একটা জিনিসই বুঝলাম, সত্যি মানে বলতে হবে, মানতে হবে, সোহমে কিন্তু মানে এটা ওয়ান অফ দ্য মোস্ট কামব্যাক ফিল্ম হতে চলেছে গাইস। ইয়েস। তো সোহমে এটা কামব্যাক ফিল্ম হতে চলেছে। মানে আমি ট্রেলারটা যেরকম দেখলাম, মানে আমার ট্রেলারটা যতটা ইমপ্রেসিভ লাগলো, সুন্দর লাগলো, তো আমি একটা জিনিসই চাইবো, তো মুভিটাও ততটাই সুন্দর হোক, মানে থিয়েটারে ভালো চলুক, ভালো ব্যবসা করুক এই বহুরূপ ফিল্মটি, এই বহুরূপ সিনেমাটি। তো আমি এটাই চাইবো। তো একটা জিনিস কি জানো তো, মানে এবং আমরা বলি না যে মানে কিছু কিছু ট্রেলার আমরা যখন দেখি, টিজার দেখি, তো আমরা বলি হ্যাঁ একটা ভালো কাজ হতে চলেছে। তার মধ্যে হচ্ছে এই কাজটা, এই বহুরূপ সিনেমার এই কাজটা। তো আর একটা মানে হচ্ছে তোমার কিছু কিছু হাই স্ট্রিম মুভির ট্রেলার টিজার আমরা দেখি, আমাদের ভালো লাগে, কিন্তু কি সিনেমাটা কি অতটাই ভালো হয়? অতটা ভালো হয় না, কিন্তু এই সিনেমাটি হতে চলেছে গাইস। তো এই সিনেমাটির মধ্যে সেই উপাদান তো আছে, এবং সেই মানে গল্পে যে মশলাটা হয় না, সেই মশলাটাও আছে। তো সত্যিই ভালো লাগছে দেখতে। তো ট্রেলারটা শুরু হয় এইভাবে। তো গাইস, ট্রেলারের শুরুতে এটা দেখলাম যে একের পর এক খুন হচ্ছে, এবং যারা খুন হচ্ছে তো তাদেরই গলা কেটে তাদের রক্ত দিয়ে কবিতা লিখে টাঙিয়ে দেওয়া হচ্ছে। তো এটা ফার্স্ট অফ অল দেখলাম এই ট্রেলারটার মধ্যে। এবং তিনটে কমন ফ্যাক্টরের মধ্যে আরেকটা কমন ফ্যাক্টর যেটা হলো, যে যারা খুন করছে তারা কিন্তু হচ্ছে প্রত্যেকজনাই ভিন্ন ভিন্ন রূপ নিয়ে, মানে যেমন হচ্ছে কোনোটা পুরুষ, কোনোটা মহিলা, এরকম। তো কোনো মতেই ইনভেস্টিগেশন মিলছে না। তো আর একটা জিনিস গাছ দেখলাম যে একটা বন্ধ হওয়া সিনেমা, যা ডিরেক্টর জানাচ্ছে যে তার সৃষ্টি হচ্ছে চারবাক। তো এবং গাইস, খুন করার সময় মানে সোহমে যে ক্যারেক্টারটা আছে, তো সে নিজেকে বলছে এটাই যে সে নাকি হচ্ছে চারবাক। তো এবং এই চারবাকটা কে, মানে এই চারবাকটা আসলে একটা ক্যারেক্টার না একটা সাধারণ মানুষ, একটা সাধারণ মানুষ। তো এইটা গাইস বোঝা যাচ্ছে না যে এই চারবাকটা আসলে কে। তো এদিকে দেখাচ্ছে গাইস, এবং এবং এদিকে দেখা যাচ্ছে গাইস সোহমের যে লাইফস্টাইলটা আছে। তো ওই লাইফস্টাইলে সোহম হচ্ছে একজন অ্যাডভোকেট, এবং ওইদিকার সঙ্গে তার একটা সুন্দর প্রেমও আছে। এবং আরেকটা জিনিস দেখা যাচ্ছে গাইস, সে একটা অ্যাক্টারও। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এইদিকে সোহম আবার হচ্ছে কি, মানে কবিতা লিখতে সে ভালোবাসে। তো কবিতা লেখানি তার ইমোশন রয়েছে, তো এটা আমরা দেখলাম এই ট্রেলারটার মধ্যে। এবং এদিকে একটা বড় অ্যাক্টারের কথা বলা হচ্ছে। তো এদিকে সোহমের যে ক্যারেক্টারটা আছে, তো সেই ক্যারেক্টারটা, এইদিকে সোহমের যে ক্যারেক্টারটা মানে তার কবিতা নিয়েও একটা ইমোশন আছে। এবং নাই চরিত্রটা একটা ক্যারেক্টার প্লে করে। এই চরিত্রটা যখন যেই চরিত্রের রূপ ধারণ করে, বা এই চরিত্রটা যখন যেই চরিত্রের পোশাক নেয়, বা নিজের চরিত্রটার ভেষ ধারণ করে, তো তারই লাইফস্টাইল লিড করে। এবং এটাই বোঝা যাচ্ছে। তো এক একটা খুনে এক একটা করে গল্প। তো কিন্তু বিভিন্ন দিক রয়েছে, গল্পের কিন্তু বিভিন্ন দিক রয়েছে। তো মোট কথা বোঝা যাচ্ছে যে এটাই, যে একটা সিনেমা বন্ধ হবে, এবং যাদের পলিটিক্সে বা যারা এর সঙ্গে যুক্ত, তাদের ওপরেও রিভেঞ্জ নেবে সৌমের এই ক্যারেক্টারটা। মোট কথা এই ক্যারেক্টারটা কি, এবং পরে ইনভেস্টিগেশনটা কেমন করে যাবে, এবং ওর কি উদ্দেশ্য বা ওর সঙ্গে কি হয়েছিল, সেটা অনেক কিছু এখনো আনফোল্ড হওয়া বাকি রয়েছে গাইস। তো বেশ মজার। এবং সোমকে এই ট্রেলারটার মধ্যে সত্যি বলতে মানে হেভি লাগছে, জাস্ট হেভি লাগছে। মানে প্রত্যেকটা লুকস, এবং যেইভাবে গেট আপ সেট, এবং যে গেট আপটা মানে সোহমকে দেখলাম, মানে প্রত্যেকটা লুকস এবং যে গেট আপটাই আমরা সোহমকে দেখলাম, সত্যি অসাধারণ লাগছে, হেভি লাগছে সোহমকে মানে দেখতে। এবং মূলত আর একটা যে জায়গাটা আমরা দেখলাম, যে সোহম বলছিল যে কবিতা খাবে, এরা আমার কবিতা খাবে, আমার কলিজা খা। তো ওই জায়গাটাও বেশ মানে ভালো লাগলো সোহমকে, সে পুরোনো সময়কার অমানুষের সোহমকে আমরা দেখতাম এরকম করতে। তো আজকে এত বছর পর সোহমকে এখন দেখছি এগুলো করতে, সত্যি খুব ভালো লাগছে দেখতে। আর একটা জিনিস, মানে যখন সোহম এই গেট আপটা নিয়ে সামনে এসে বললো না যে আমি চারবাক, তখন ভাই সত্যি বলছি মানে সে পুরোনো অমানুষ ভাইব। সত্যি খুবই ভালো লাগলো এই জায়গাটা দেখতে। আমার সত্যি খুব ইমপ্রেসিভ লেগেছে জায়গাটা দেখে। তো সোহম জাস্ট টু গুড। এবং একটা কমার্শিয়াল ছবির মানে হিরো যেভাবে এন্ট্রি, স্লো মোতে যে এন্ট্রিটা করে, তো অ্যাকশন সিন যেগুলো থাকে সেইগুলো রয়েছে, বাট মানে ওইগুলো আমি ধরছি না। মানে আমার বাদ বাকি এই যে সিনগুলো আমার যতটা ভালো লেগেছে, আমি বাদ বাকি যে জিনিসগুলো দেখলাম ওইগুলো আমার অতটাই ভালো লেগেছে যে এইগুলো আমি অতটা ধরছি না।
তো সত্যি বলতে ইদিকাকে আমার খুব মানে ভালো লেগেছে, মানে ইদিকার লুকসটা আমার খুবই ইমপ্রেসিভ লেগেছে এবং খুবই ভালো লেগেছে এখানে যেভাবে ইদিকাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। ইদিকার লুকটা আমার খুবই ভালো লেগেছে, মানে অসাম লুক ইদিকার। আর একটা জিনিস হচ্ছে ইদিকার এখানে মানে কি ক্যারেক্টার, মানে ইদিকার যে ক্যারেক্টার কি এখানে, ইদিকার কি ক্যারেক্টার এবং ইদিকা এখানে কি ক্যারেক্টার প্লে করছে, এবং ইদিকার মানে ক্যারেক্টারটা খুবই মিস্টেরিয়াস, তো এখনো জানা যায়নি। তো এখনো অনেক কিছু আনফোল্ড হওয়া বাকি আছে ইদিকার এই ক্যারেক্টারটা সম্বন্ধে। তো এটা আমার সত্যি দেখে খুব ভালো লাগলো। আর একটা জিনিস দেখলাম যে রাজা দত্তকে দেখে আমি খুব মস্তি পেয়েছি এবং মজা পেয়েছি, মানে লোকটা ওইরকম লম্বা চওড়া চেহারা এবং এরকম মেজাজ, তো মানে লোকটা এইভাবে প্রেজেন্ট করলো। তো লোকটাকে একটু অন্যরকম ভাবে প্রেজেন্ট করতে পারতো আমার মতে বলে এটাই। তো দাও না, হ্যাঁ যদি সে পারে তো তাকে দাও না একটা অন্যরকম চরিত্র, হয়তো 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 সে ফাটিয়ে দেবে হয়তো ক্যারেক্টারটা। তো এটা ভালো লাগলো অ্যাকচুয়ালি, ভালো লাগলো দেখতে। আর এখানে একজন না লোকটাকে খুবই অদ্ভুত লাগলো, তো সেটা হচ্ছে লোকমান বাবু। তো দেখা যাক তার ক্যারেক্টারটা মানে কেমন হয়। এবং আমার আরেকজনকে খুব ভালো লাগলো, সেটা হচ্ছে কমলেশ্বর বাবুকে যে এইভাবে প্রেজেন্ট করবে, তো এটা সত্যিই ভাবা যায়নি, মানে সত্যি যে কমলেশ্বর বাবুকে এইভাবে মানে মানে কমলেশ্বর বাবু এভাবে গেট আপ মেট আপ করে মানে আসবেন, মানে মানে সেও এখানে মানে মেকআপ করে মানে ওইভাবে গেট আপ করে বসছে। তো সত্যি খুব ভালো লাগছে এবং মানে যে কোনো সময় যে কোনো ক্যারেক্টার মানে যেইভাবে হোক ঘুরে যেতে পারে। পারফরমেন্স খুবই মানে সুন্দর এবং পারফরমেন্স খুবই সুন্দর, মানে ভালো লাগলো এটাই। তো এখনো অনেক রকম মোড় রয়েছে তো সিনেমাটির মধ্যে। তো যখন সিনেমাটি দেখবো হয়তো তখন আমরা তো অনেক রকম হয়তো বুঝতেই পারবো না, তো অন্যরকম হয়তো ভাবছি আর এক, হচ্ছে আর এক। তো এটাই বলতে চাইছি আমি তোমাদের। এবং তো এই ট্রেলারটা এমন ভাবে মানে রিভিল করছে যে আমরা ভাবছি আর এক কিন্তু হচ্ছে আর এক। তো দেখা গেলো এর পেছনে তো আরো বড় কিছু হয়তো লুকিয়ে আছে। ওভারঅল আমার এই ট্রেলারটা ভালো লাগলো। তো আমি চাই সোহমের এটা আপকামিং ফিল্ম, তো সোহম এখানে সত্যি এই ফিল্মটার দ্বারা কাম ব্যাক করুক। সত্যি আমরা ছোটবেলা থেকে সোহমকে দেখি, অমানুষ এবং অমানুষ যে সিনেমাগুলো ছিল ওই ভাইবগুলো আমরা জানি, নস্টালজিয়া যে ব্যাপারটা আমাদের ওই সময় আমরা দেখতাম। তো এখনো আমি চাই সোহমে ওইভাবে মানে বাংলা ইন্ডাস্ট্রির হাতটা ধরুক, তো এই বৌরপের মাধ্যমে সোহমে কাম ব্যাক হোক, এটাই আমি চাই। তো আমার ওভারঅল সত্যিই ট্রেলারটা খুব ভালো লেগেছে এই বহুরূপের ট্রেলারটি, এবং আমি সত্যিই চাই সোহমের কামব্যাক হোক। তো আমি একটা জিনিস কি জানো তো, মানে কোনো ভালো সিনেমা লোকে সত্যি দেখা উচিত। তো আমি জানি যে, তো আমি চাই যে লোকে টিকিট কেটে মানে সত্যি যাক মুভিটি দেখুক, মানে সোহম এই বহুরূপ মুভিটি দেখুক। এবং একটা নতুন ডিরেক্টর মানে এইভাবে সোহমকে রিপ্রেজেন্ট করবে, তো এটা সত্যি বোঝা যায়নি। তো সত্যি ওভারঅল আমার খুব ভালো লেগেছে। তো এরকম মানে সত্যিই ভালো লাগলো। তো এটাই আমি তোমাদের জানাতে চেয়েছিলাম বহুরূপে এই ট্রেলারটি সম্বন্ধে। তো গাইস এরকম মুভি বেসিক্স আরও কন্টেন্ট দেখতে গেলে আমার চ্যানেল থেকে লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। এবং তোমাদের ভালো লাগলে সত্যি লাইক শেয়ার কমেন্ট করো। তো এরকম আমি এরকম আরও নতুন নতুন ভিডিও আনতে থাকবো তোমাদেরকে এন্টারটেন করার জন্য। তো তো লাইক শেয়ার কমেন্ট করে রাখো, এবং লাইক শেয়ার কমেন্ট করো এবং নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে তোমরা সেটা আগেই নোটিফিকেশন পেয়ে যাও। তো গাইস থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ গাইস।